আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি নিম্নচাপ, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই গভীর নিম্নচাপটি পরবর্তীকালে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। দেখুন, বৃহস্পতিবার 8 ডিসেম্বর যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এই সময়ে দেখুন, যদি আমরা দেখি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রায় ঘন্টায় 77 থেকে 78 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি এই মুহূর্তে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে এটি কিন্তু ক্রমশ শ্রীলঙ্কার উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে এই দেখুন গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে। এবং এই সময় দেখুন যদি আমরা দেখুন বৃহস্পতিবার 8 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে ঘন্টায় প্রায় দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে ঘন্টায় 74 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পরবর্তীকালে দেখুন এই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর দেখুন শুক্রবার 9 ডিসেম্বর সকালের দিকে এটি কিন্তু শ্রীলঙ্কার উপকূল ছেড়ে কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ভারতের উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে। এবং শুক্রবার দেখুন যদি আমরা দেখি দেখুন সকালের দিকে এটি কিন্তু প্রায় ঘন্টায় যদি আমরা দেখি প্রায় 84 কিলোমিটার গতিবেগে 84 থেকে 86 কিলোমিটার গতিবেগে এটি কিন্তু শ্রীলঙ্কার উপকূল ছেড়ে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটি কিন্তু আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে অর্ণব। এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখে নেব এটি পরবর্তীকালে আমাদের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা বা বাংলাদেশের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে নাকি। দেখুন যদি আমরা মোটামুটি শুক্রবার 9 ডিসেম্বর মোটামুটি সন্ধ্যা থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটি কিন্তু প্রায় ঘন্টায় দেখুন 83-84 কিলোমিটার গতিবেগে এটি কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং এটি কিন্তু আস্তে আস্তে শনিবার 10 ডিসেম্বর সকালের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আস্তে আস্তে চেন্নাই, পুদুচেরি এই সমস্ত উপকূলের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দক্ষিণ ভারতের উপরের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং এটি কিন্তু দেখুন যদি আমরা 10 ডিসেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু এটি আস্তে আস্তে আমাদের নাগাপট্টিনাম উপকূলের কাছে আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এর ফলে 9 তারিখ শুক্রবার 9 তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের উপকূলবর্তী জায়গা চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখে নেব বৃষ্টি মোড়ে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে পুদুচেরি, তাঞ্জাভুর এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন শুক্রবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। চেন্নাই, পুদুচেরি, নাগাপট্টিনাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দেখুন যে এই সিস্টেমের ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতেই বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে যদি আমরা দেখি দেখুন শনিবার 10 তারিখ নাগাদ এই সিস্টেমের এই ঘূর্ণিঝড় এবং অতি গভীর নিম্নচাপ যেটাই হবে এর ফলে কিন্তু চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি শনিবার 10 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে চেন্নাই, পুদুচেরি এইখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং মোটামুটি দুপুর থেকে বিকেল অবধি বৃষ্টিটা চলবে। এবং দেখুন রাতের দিকে কিন্তু যদি দেখি মোটামুটি চেন্নাই, পুদুচেরি এখানে কিন্তু রাত পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ব্যাঙ্গালোর, কোয়েম্বাটোর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 11 ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু চেন্নাই, পুদুচেরিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এখানে কিন্তু প্রায় দেখুন যদি আমরা দেখি প্রায় দেখুন মোটামুটি 1.9 মানে প্রায় 195 ইঞ্চি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মোটামুটি ভালো বৃষ্টি হতে পারে। এবং এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ অর্থাৎ দেখুন বিজয়ওয়াড়া উপকূলের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি পুদুচেরির দিকেও বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি এই কিন্তু সিস্টেমটি
সিস্টেমটির ফলে দেখুন 12 তারিখ সোমবার 12 তারিখ পর্যন্ত চেন্নাই, পুদুচেরি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই সিস্টেমের কোনো প্রভাব আমাদের দেখুন যদি আমরা দেখি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম আসার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডা একরকমভাবে বজায় থাকবে। দেখে নেব কোন কোন জায়গায় ঠান্ডা কেমন কি থাকবে। বৃহস্পতিবার ঠান্ডার পরিমাণ অনেকটাই দেখুন পরিবর্তন হয়েছে। মূলত দেখুন উপকূলবর্তী জায়গাতে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই হেরফের। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, বেলদা এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জায়গার দিকে অনেকটাই পরিবর্তন। হলদিয়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে কিন্তু রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। চন্দননগর, খড়দা, হাবড়া এখানে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এই করে জায়গায় তাপমাত্রা কিন্তু 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন এই যে কৃষ্ণনগর, শান্তিপুর এই যে কয়েকটি জায়গা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে কিন্তু রাতের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন বর্ধমানের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে অনেকটাই পরিবর্তন। বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া এবং রঘুনাথপুর এখানে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং হুড়ার দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এবার আমরা দেখে নেব ওপর দিকে কেমন কি তাপমাত্রা। দেখুন যদি আমরা দেখি মোটামুটি বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে 10 ডিগ্রি হতে পারে এবং রামপুরের দিকে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দুমকার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি দুমকা, অমরপাড়া, দুলিয়ান, হাসদিয়া এই সমস্ত জায়গায় 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই হেরফের। দেখে নেব কোন কোন জায়গায়। দেখুন দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মানে বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। রংপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহ, সিলেটের দিকে 10 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ঢাকার দিকে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা 12 এবং কুমিল্লার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী বিভাগগুলিতে বিশেষ করে চট্টগ্রামের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, মহেশখালীতে 14, খুলনার দিকে 11, বরিশালের দিকে 13 এবং কলাপাড়ার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।